আসছে পরবর্তী খবরে, বিষ স্যালাইনে অসুস্থ 3 মহিলার এবার এসএসকেএমে চিকিৎসা। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, রবিবার সন্ধ্যে 7:14 রওনা হয় মেদিনীপুর মেডিকেল থেকে এবং গ্রিন করিডোর করেই নিয়ে আসা হয় 3টি অ্যাম্বুলেন্স। রাত 10:30 নাগাদ এসএসকেএমে নিয়ে আসা হয় এবং বিষ স্যালাইনে মেদিনীপুর মেডিকেলে অসুস্থ হয়ে পড়েন 5 প্রসূতি। 3জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং গতকালই চিকিৎসা তাদের শুরু হয়েছে। পর্যবেক্ষণে রয়েছেন 3 অসুস্থ মহিলা। কেমন আছেন তারা? ইতিমধ্যে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। আমরা আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, গতকাল রাতেই মহিলাদের নিয়ে আসা হয়েছে, অসুস্থ রয়েছেন তারা। ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কেমন আছেন আজ সকালে, কিছু জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা গতকাল রাত থেকেই চিকিৎসা শুরু করেছেন এই 3 প্রসূতির। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, 3 জনেরই অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে 2জনকে কিন্তু তার মধ্যেও ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে। এখনো পর্যন্ত যেটা আপডেট পাওয়া যাচ্ছে, মাম্পি সিংহ, তাকেও সিসিইউতে রাখতে হয়েছে এবং তার পাশাপাশি সিসিইউতে রাখা হয়েছে আরেক প্রসূতি নাজরিন খাতুনকেও। এই 2জনকে সিসিইউ বেডে রাখলেও আরেক প্রসূতি, তার আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে রাখার প্রয়োজন পড়েনি। তবে যেরকম পরিস্থিতি রয়েছে, তার পরিস্থিতির ওপরও কিন্তু চিকিৎসকরা নজর রাখছেন। গতকাল যখন অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় খুব বেশি সমস্যা না হলেও মাঝখানে কোলাঘাটে অ্যাম্বুলেন্স থামিয়ে এক প্রসূতিকে কিছুক্ষণ স্থিতিশীল করে ফের অ্যাম্বুলেন্স চালাতে হয়, কেননা মাঝখানে তার অবস্থার একটু অবনতি হয়েছিল। কিন্তু ওভারঅল গোটা যাত্রাপথে তাদের শারীরিক অবস্থার খুব বেশি কিছু অবনতি বা সেই রকম কিছু প্যারামিটারে এদিক ওদিক কিন্তু হয়নি। তাই তাদেরকে এসএসকেএম নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা কিন্তু সফলভাবেই কালকে রাতে নিয়ে আসা সম্ভব হয়েছিল। গতকাল রাতে বা এখনো পর্যন্ত সকাল পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পেশ করা হয়নি। তবে 5 সদস্যের চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড তাদের শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ পরীক্ষা করার পরেই তাদের আমাদের কাছেও আমরাও জানাতে পারবো সেই বিষয়ে যে তাদের শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি কি এবং এই গোটা বিষয় ঠিক কি পদক্ষেপ এসএসকেএম এর চিকিৎসকরা নিতে চলেছেন সেই বিষয়ে। জুনেলা, বেশ, ধন্যবাদ। বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ তদন্তে স্বাস্থ্য ভবনের কমিটি, আর সেই কমিটিরই এক চিকিৎসক সদস্যের চাঞ্চল্যকর দাবি, যা নিয়ে উঠছে অনেক প্রশ্ন। বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল, চলছে তদন্ত। সেই তদন্তকারী কমিটির চিকিৎসক সদস্যের বিস্ফোরক দাবি। এই আরএল স্যালাইন তো শুধু গাইনি ওয়ার্ডে ইউজ হচ্ছে না, মেডিসিন ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, পিডিয়াট্রিক্স ওয়ার্ডে, অর্থোপেডিক্স ওয়ার্ডে, সব জায়গাতেই ব্যবহার হচ্ছে। কিন্তু একই রকম প্রতিক্রিয়া তো সব জায়গাতেই দেখা দিচ্ছে না, সুতরাং সেখানে আরও কিছু ফ্যাক্টর ডেফিনেটলি আছে। অর্থাৎ তদন্ত কমিটির চিকিৎসক সদস্যের মন্তব্যে স্পষ্ট, নিষিদ্ধ সংস্থার স্যালাইন অনেক বিভাগেই ব্যবহার করা হয়েছে। তাহলে আর সংস্থাটিকে নিষিদ্ধ করে লাভ কি হলো? সংস্থাকে নিষিদ্ধ করার পরেও কেন তাদের তৈরি স্যালাইন সরকারি হাসপাতালে ব্যবহার করা হলো? অন্য বিভাগের স্যালাইনের জেরে কেউ মারা যাননি বলেই কি সেই স্যালাইন ক্লিন চিট পেয়ে গেল? যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো। ডিটেল ইনকোয়ারি রিপোর্ট will come to us, only then anything further steps can be taken. মেদিনীপুর মেডিকেলে যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল তা সরবরাহ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থা। স্বাস্থ্য দপ্তর গত 7ই জানুয়ারি এই সংস্থাকে নিষিদ্ধ করে। সংস্থাকে মেডিকেল সামগ্রী তৈরি এবং সরবরাহ করতেও নিষেধ করে দেয়। কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাক লিস্টেড করে। তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো? এত কিছুর পরেও মেদিনীপুর মেডিকেলে রোগীদের দেওয়া হয় নিষিদ্ধ সংস্থার স্যালাইন, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রসূতির মৃত্যু বলে অভিযোগ। এর পরেও কি টনক নড়ছে না? প্রশ্নটা উঠছে, কারণ এত কিছুর পরেও নিষিদ্ধ সংস্থা সে একই স্যালাইন ব্যবহার হতে দেখা গেল নদিয়া এবং উত্তর দিনাজপুরের হাসপাতালে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দপ্তর। তা সত্ত্বেও রবিবার এই নিষিদ্ধ সংস্থার স্যালাইন তেহট্ট মহকুমা হাসপাতালে ব্যবহার করা হয়েছে। এতে আতঙ্কে রোগীর আত্মীয়রা।
উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালেও একই ছবি। এখানেও নিষিদ্ধ সংস্থার স্যালাইন এদিন দেওয়া হয় রোগীকে। নিউজ 18 বাংলা। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত স্ত্রীর দেহ আর সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন স্বামী। কোলে দ্বিতীয় সন্তান আর স্ত্রীকে হারিয়ে চোখে জল, মনে এক রাশ চিন্তা। দুই সন্তানকে নিয়ে দিশাহারা মৃতার দিনমজুর স্বামী। সরকারি সাহায্যের দাবি পরিবারের। বাচ্চা কি হারে মানুষ করব, কোনো লোক আর এলো নি আর সরকার থেকে এখনো পর্যন্ত। বাচ্চা স্বাস্থ্যের কোনো খবর আর কেউ লাইনি? না, এখনো পর্যন্ত কেউ খবর নেয়নি। কি হারে মানুষ করবো, আমি দুটাইছি না। কোল আলো করে ফুটফুটে সন্তান, জন্মেই সে মাকে হারালো। হাসপাতালেই প্রাণ গেল প্রসূতির। বিষ স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল, আর সেই প্রসূতির বাড়িতে সকলে শোকে পাথর। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামনি রুই দাস। গত 8ই জানুয়ারি তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন ছেলে হয়। 10 তারিখ মারা যান মামনি। মা পৃথিবীতে এনেছে, মাই তো এখন পৃথিবী, সেই মাই নেই। ভালো করে চোখ ফোটার আগেই ছেলেটা মাকে হারিয়েছে। মা নেই, তাই মায়ের দুধও জুটল না। বাচ্চাটা কাঁদছে আর মাকে খুঁজছে। মাকে ছাড়া কিভাবে রাখবো, রাখতে তো পারছি না, বাচ্চাকে রাখতে একটু কষ্ট হচ্ছে। কি এলাম যখন ডাক্তার বাবুরা কোনো চিকিৎসাই করলো না, শুধু আমাকে হাতে শুধু ডেড বডিটা ধরিয়ে দিল। কি হারে মানুষ করবো, আমি দুটাইছি না। মামনি রুই দাসের স্বামী দেবাশিস পেশায় দিন মজুর। টেনে টুনে সংসার চলে। সদ্যজাত তাঁর দ্বিতীয় সন্তান, মেয়ে 4 বছরের। হাসপাতাল থেকে সে ভাইকে এনেছে, কিন্তু মা আর ফেরেনি। ছোট্ট মেয়েটাও তাই বারবার জানতে চাইছে মা কবে আসবে। মাকে ছাড়া তো তার চলে না। বাড়িতে নতুন সদস্য, সবার এখন খুশিতে ভেসে যাওয়ার কথা। সেই বাড়িতেই এখন দুঃখের দিন যাপন। মা হারা নাতি নাতনিকে সামলাচ্ছেন ঠাকুমা, দাবি করছেন সরকারি সাহায্যের। কিভাবে যে মানুষ করবো, তাই যে কি পাবো যে মানুষ করবো। একটা বাচ্চা, একটা তো একটা নয়, দুইটাই তো কোলের বাচ্চা। সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু। বিষ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ। তারপরেও সরকারি কোনো প্রতিনিধি মৃতের পরিবারের সঙ্গে রবিবার পর্যন্ত দেখা করেননি বলে অভিযোগ। কোনো সাহায্য মেলেনি বলেও আক্ষেপ। আমার একটাই বক্তব্য, যদি সরকার বা স্বাস্থ্য কেন্দ্র যদি দেখে, স্বাস্থ্য থেকেও যদি এসে ওনারা কোনো রকম ট্রিটমেন্ট করায়, তাহলে বড় একটু সুবিধা হয়। মা মানে নিশ্চিন্ত আশ্রয়, বাচ্চাটা জন্মেই আশ্রয়হীন। তার 4 বছরের দিদি, সে মাকে ছাড়া থাকতেই পারে না। এই দুজনকে কিভাবে বড় করবে? ওদের সামনে চোখের জল গিলে কিভাবে আবার জীবনে ফিরবে? উত্তর খুঁজছে রুই দাস পরিবার। গড়বেতা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।